Welcome to JBS Tuition Center. Lesson 1, ক্লাস 9 এর ইংলিশ টেক্সট বুকটি একটি গল্প পড়ে শোনাচ্ছি এবং আমি যত সহজ সরল করে পারি আমি অনুবাদ করে শোনাচ্ছি। ওকে? তাহলে গল্পটির নাম হচ্ছে টেলস অব ভোলা গ্র্যান্ডপা, মানে ভোলা দাদুর গল্প। আমি আরও একটু ডিটেলসে বলতে চাইছি যে টেল কথাটির মানে দেখো কি অ্যাকচুয়ালি TAIL, টেল মানে লেজ, TELL, টেল মানে বলা, এটি ভার্ব। আর এবং এটি দেখো TALE, এটি টেল মানে এটি একটি নেমিং ওয়ার্ড, মানে গল্প। ওকে, লেখক মনোজ দাস। দি অথার অ্যান্ড দ্য টেক্সট, মানে লেখক এবং পাঠ্যাংশ। Manoj Das, born in 1934, is an Indian award-winning bilingual writer who writes in Odia and English. He has written many novels, short stories, poems, travelogues, and articles on history and culture. মনোজ দাস জন্ম 1934 সালে, একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষিক লেখক যিনি উড়িয়া এবং ইংরেজিতে লেখেন। ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তিনি অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং নিবন্ধ লিখেছেন। This text is an edited version of this short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an elements of humor on which the story hangs. এই পাঠ্যটি দাশের ছোট গল্পের সম্পাদিত সংস্করণ, যা এক যুবকের চোখে দেখা ভোলার দাদার উল্লসিত দুঃসাহসিক ঘটনা বর্ণনা করে, যিনি তাকে খুব কাছ থেকে চিনতেন। ভোলা দাদুর সরলতা এবং ভুলে যাওয়া হাস্যরসের একটি উপাদান সরবরাহ করে, যার উপর গল্পটি নির্ভর করে। ওকে, আমি এবার এর তোমার মানে টেক্সট মানে মূল বিষয়টি পড়ছি। তোমরা সেন্টেন্সগুলি মানে সেন্টেন্স ওয়াইজ বাংলা অনুবাদগুলো একটু নিজে থেকে চেষ্টা করবে। ওকে, আমি কিন্তু ভিডিও বড় না করার স্বার্থে আমি তাড়াতাড়ি করে পড়ার চেষ্টা করছি। ওকে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বেঙ্গলি মিনিং, মানে ভোলা দাদুর গল্পের বাংলা মানে। ওকে, তো Bhola Grandpa and his wife lived at the western end of our village. A large vocal tree overshadowed their hut. In the vocal tree lived a small troop of monkeys. Bhola Grandpa and his wife did not mind it. আমি যদি এর বাংলা অনুবাদ তোমাকে পড়ে শোনাই তাহলে তাড়াতাড়ি হবে, কিন্তু যদি এভাবে বলি যে প্রত্যেকটা সেন্টেন্সের এলিমেন্ট ওয়াইজ যদি আমি মানে বলি তাহলে অনেক সময় লেগে যাবে, আর মনে হয় তোমরা ইমপেশেন্ট হয়ে যেতে পারো, মানে অধৈর্যশীল হয়ে যেতে পারো। তার জন্য আমি কিন্তু সেন্টেন্স ওয়াইজ মানে একটা প্যারাগ্রাফ ওয়াইজ আমি কিন্তু মানে বলে যাচ্ছি। ওকে, যেমন আমি যে উদ্দেশ্যে কথাগুলো বললাম, যেমন ভোলা ওই দাদুর নাম, গ্র্যান্ডপা মানে ঠাকুরদা, অ্যান্ড মানে এবং, হিজ মানে তাহার, ওয়াইফ মানে বউ, লিভড মানে বাস করতো, অ্যাট মানে তে, ডি মানে টিটা খানাখানি, ওয়েস্টার্ন মানে পশ্চিমে, এন্ড মানে শেষ, অফ মানে এর, আওয়ার মানে আমাদের, ভিলেজ মানে গ্রাম, লার্জ মানে বড়, ট্রি মানে গাছ, ওভার শ্যাডোড মানে তোমার যেটাতে ছায়া দিত, মানে দেয়ার মানে তাহাদের, হাট মানে কুড়ে ঘর, ইন মানে মধ্যে, তোমার লিভড মানে বাস করতো, স্মল মানে ছোট, ট্রুপ মানে একটি দল, আর মাঙ্কিজ মানে বানরগুলি। তারপরে তোমার হিজ মানে তাহার, ওয়াইফ মানে স্ত্রী, ডিড মানে ডুয়ের ফার্স্ট টেন্স, নট মানে নহে, মাইন্ড মানে মন, ইট মানে ইহা। তো আসলে আমি কিন্তু তোমার এইভাবে আমি পড়ছি না কেন, যে তোমরা কিন্তু অবশ্যই পারবে, আর আমার সেলফ কনফিডেন্স আছে যে তোমরা ক্লাস 9-এ পড়ছো, আমার মনে হয় তোমরা অনেক ভালো জানো। ওকে, বেস্ট অফ লাক, বাংলা বলছি।
ভোলা দাদা ও তাঁর স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে থাকতেন। একটি বড় বোকাল গাছ তাদের কুঁড়ে ঘরের ওপরে ছায়া ফেলেছিল। বোকাল গাছটিতে বানরদের একটি দল ছোট থাকতো। ভোলা দাদা ও তার স্ত্রী এতে আপত্তি করেনি। On moonlit night, we were returning from a festival. The road was long and foggy. I was riding on the village chowkidar's shoulders. Suddenly, Bhola grandpa let out a loud wail. Everyone in our party was surprised. We halted. Inquiry revealed that Bhola grandpa had taken his grandson to the festival. He had tightly held on to the two fingers of the boy. He did not realize when those fingers slipped out. Bhola grandpa was continuing as before. Then someone asked Bhola grandpa what he was gripping. He remembered his grandson and let out a loud wail. এক চাঁদনি রাতে আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। রাস্তাটি ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়েছিলাম। হঠাৎ ভোলা দাদা জোরে কান্নাকাটি শুরু করলো। আমাদের দলের সবাই অবাক হয়েছিল। আমরা থামলাম। অনুসন্ধানে জানা গেল যে ভোলা দাদা তার নাতিকে উৎসবে নিয়ে গেছিলেন। সে শক্ত করে ছেলেটির দুটি আঙুল চেপে ধরেছিলেন। তিনি বুঝতেই পারেননি কখন সেই আঙুলগুলি পিছলে গিয়েছিল। ভোলা দাদা আগের মতো চালিয়ে যাচ্ছিলেন। তারপরে কেউ ভোলা দাদাকে জিজ্ঞাসা করছিলেন তিনি কি ধরে আছেন। তিনি তার নাতির কথা স্মরণ করলেন এবং জোরে জোরে কাঁদতে লাগলেন। My father, close to sharp-eyed men from our party to go back with Bhola grandpa to the festival. The grandson was found before long. He had taken a cozy shelter under a cow's belly. আমার বাবা ভোলা দাদাকে নিয়ে উৎসবে ফিরে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে দুজন ধারালো চোখের লোককে বেছে নিয়েছিলেন। বেশি খুঁজি না করে নাতিকে পাওয়া গিয়েছিল। সে একটি আরামদায়ক আশ্রয় নিয়েছিলেন গরুর পেটের নিচে। গল্পগুলো যদি মনোযোগ সহকারে পড়া হয় এবং আমি কি পড়ছি পড়ার শেষে যদি ভাবা হয় যে এর উত্তরগুলো আমি এক চান্সে দেব তাহলে কিন্তু গভীর মনোযোগ দিতে হবে। ওকে? আর অবশ্যই কম্প্রিহেনশন মানে বোধশক্তি যেন কাজে লাগে এইভাবে পড়বে তোমরা। আশা করছি শুনবে কথাগুলো। I remember another funny incident about Bhola grandpa related by my father. It had been a rainy afternoon. Bhola grandpa, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. At once, and his friends started looking for the hidden treasure. Evening passed on to night. Moonlight came in through the clouds. A pack of jackals were howling. It was past midnight. At this point of time, Bhola grandpa confessed that there was no real treasure. It was all a dream which he had during his midday nap. আমার আরও একটি মজার ঘটনা মনে পড়ে ভোলা দাদু আমার বাবা সম্পর্কিত। এটা ছিল একটি বৃষ্টিবহুল বিকেল। ভোলা দাদা উত্তেজনায় উন্মুক্ত হয়ে আমার বাবা এবং তার বন্ধুদের জানিয়েছিলেন যে তিনি জলদস্যুদের
একটি দল দেখেছিলেন। তারা আমাদের গ্রামের পাশের সমুদ্র তীরে বালির একটি ঢিলার নিচে একটি বিশাল বাক্সে কবর দিচ্ছিল। সাথে সাথে বাবা এবং তার বন্ধুরা লুকানো ধন সন্ধান করতে শুরু করেছিলেন। সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে এলো। মেঘের মধ্য দিয়ে চাঁদের আলো এসেছিল। একদল শিয়াল গর্জন করছিল তখন মধ্যরাত্রে। ঠিক সেই সময় ভোলা দাদা স্বীকার করেছিলেন যে সত্যিকারের কোনো ধন ছিল না। মধ্যাহ্নের ঘুমের মধ্যেই তিনি সেই স্বপ্ন দেখেছিলেন। Once Bhola grandpa had a great adventure in the Sundarbans. In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. People took care to move about only in groups, particularly after sundown. একবার ভোলা দাদা সুন্দরবনে দুর্দান্ত দুঃসাহসিক কাজ করেছিলেন। সেই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগাররা সুন্দরবনের ঘন জঙ্গলে অবাধ বিচরণ করত। লোকেরা কেবল দলবদ্ধ হয়ে চলাফেরা করত, বিশেষত সূর্যাস্তের পরে। One evening, Bhola grandpa was returning from the weekly market. এটা মার্কেট কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি। Suddenly, at a distance of about 5 yards behind him, he heard the growls of a Royal Bengal tiger. Bhola grandpa turned and found the bright gaze of the tiger on his face. এক সন্ধ্যায় ভোলা দাদা সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। হঠাৎ তার পেছনে প্রায় 5 গজ দূরত্বে তিনি একটি রয়্যাল বেঙ্গল বাঘের গর্জন শুনতে পেলেন। ভোলা দাদা মুখ ফিরিয়ে বাঘের উজ্জ্বল দৃষ্টি দেখতে পেলেন। ভোলা grandpa instantly climbed up a nearby banyan tree. The tiger roared and circled the tree about 100 times. Then it settled down under a bush without taking its eyes off him. With nightfall, the forest grew dark and silent. Bhola grandpa could hear the tiger breathing its tail on the dry leaves. Our first. ভোলা দাদা সঙ্গে সঙ্গে নিকটে একটি বট গাছের উপরে উঠে গেলেন। বাঘ গর্জন করে প্রায় 100বার গাছটির প্রদক্ষিণ করছিল। তারপরে চোখ না সরিয়ে এটি একটি ঝোপের নিচে স্থির হয়ে বসে পড়ল। রাত্রি নামার সঙ্গে সঙ্গে বনটি অন্ধকার এবং নীরব হয়ে গেল। ভোলা দাদা শুনতে পেলেন শুকনো পাতায় বাঘ তার লেজ দিয়ে আঘাত করছে। কয়েক ঘন্টা কেটে গেল। Dawn broke with the cooking of doves. Bhola grandpa came down. There was a group of men on a mount a little away. Bhola grandpa climbed the mount and requested the first man he saw for some water to drink. The man had seen the tiger waiting. He was much bewildered. What is your secret that you simply walked past the hungry beast and it did not nothing? He asked Bhola grandpa. ভোর ভাঙল ঘুমের ঘুঘুর কুজনে ভোলা দাদা নিচে নামলেন। কিছু দূর একটি ঢিপির উপরে ছিল একদল পুরুষ। ভোলা দাদা সেই ঢিবিতে আরোহণ করলেন এবং প্রথম লোকটিকে যাকে তিনি দেখলেন তাকে পান করার জন্য জলের অনুরোধ করলেন। লোকটি বাঘকে অপেক্ষা করতে দেখছিল। সে খুবই হতবাক হয়েছিল। আপনার রহস্যটা কি যে আপনি একটি ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে হেঁটে পার হয়ে আসলেন এবং এটি কিছুই করেনি?
তিনি ভোলা দাদাকে জিজ্ঞাসা করলেন, The tiger was stretching its limbs and yawning. Then Bhola Grandpa remembered the tiger and looked at it. Bhola Grandpa almost lost his senses in fear. He ran back home half a century later. Bhola Grandpa left us forever one morning at the age of 95. His 80 years old wife lamented much. She said with a sigh, the old man must have forgotten to breathe. বাঘটি তার অঙ্গগুলি প্রসারিত করছিল এবং হাই তুলছিল। তারপরে ভোলা দাদা বাঘের কথা স্মরণ করে তাকালেন। ভোলা দাদা ভয়ে প্রায় তার হুঁশ হারিয়ে ফেলেন। তিনি ছুটে গেল বাড়িতে, ফিরে আসেন। অর্ধ শতাব্দী পরে ভোলা দাদা ৯৫ বছর বয়সে এক সকালে আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেলেন। তার ৮০ বছরের বৃদ্ধা স্ত্রী বিলাপ করছিলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বৃদ্ধ লোকটি অবশ্যই শ্বাস নিতে ভুলে গেছিল। ওকে, ভোলা গ্র্যান্ডফার যে কম্প্রিহেনশন এক্সারসাইজ এবার কিন্তু টেস্টে আসছে। ওকে, আশা করছি তোমরা কিন্তু গল্পটি খুব মনোযোগ সহকারে পুনরায় পড়বে এবং শুনবে।